বান্দরবান এবং রাঙামাটির নিম্নাঞ্চল এখনো প্লাবিত এবং বেশ কিছু এলাকায় মানুষই জলমগ্ন। সেই দুই এলাকার খবরই আমরা জানবো। শুরুতে যাব বান্দরবানে। বাটিং মার্মা আছেন সেখানে। বাটিং, সবচেয়ে বেশি পানিবন্দী এবং দুর্গত যারা আছেন তারা আসলে কোথায় অবস্থান করছে? আরেকটি বিষয়ে থানচি আর রোয়াংছড়ি যে এলাকা, সেখানকার কোনো খবর পেয়েছেন কিনা? কারণ বেশ কিছু এলাকায় তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আসলে আপনার যে দুর্গত মানুষের কথা যদি বলতে যাই, তাহলে আমরা তো শুধু শহর কেন্দ্রিক খবরেই প্রচার করতে পারছি। দুর্গম এলাকায় যে থানচি, আলীকদম, রুমা, লামা, এই সমস্ত এলাকায় যে দুর্গমে যারা আছে তাদের খবর কিন্তু আমরা আসলেই পাচ্ছি না, কারণ ওখানে যোগাযোগ বিচ্ছিন্ন, নেটওয়ার্কও বিচ্ছিন্ন। এবং বান্দরবনে যারা যে শহর কেন্দ্রিক যারা জলাবদ্ধতায় নিমজ্জিত, তারা কিন্তু আপনার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পেরেছে। এবং বান্দরবনে শুধু 19টি কেন্দ্রে প্রায় 5,000 মানুষ, বান্দরবান সদরের 19টি কেন্দ্রে 5,000 মানুষ আশ্রয় নিচ্ছে। এবং জেলা প্রশাসন, পৌরসভার তরফ থেকে তাদেরকে শুকনা খাবার বা দিনে 2 বেলা করে হলেও খাওয়াতে পারতেছে। কিন্তু আপনার দুর্গম এলাকায় যে বিজিবি এবং সেনাবাহিনী ছাড়া ওখানে পৌঁছার মতো কোনো সুযোগই নাই। এবং বিজিবি সেনাবাহিনী তারা যতটুকু পারে ওই দুর্গতদেরকে কিন্তু তারা ত্রাণ সহযোগিতা দিচ্ছে, তারা খাওয়াচ্ছে। তবে সবচেয়ে বড় বিপদের বিষয় হচ্ছে আপনার বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানির যে অভাব, সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। আপনি দেখেন এই মুহূর্তে যে আমার পিছনে হোটেল হিলটন, যেটি বান্দরবনের মেইন স্টেশনের পাশে, এই হোটেল হিলটনে কিন্তু পানি এসেছে। অর্থাৎ 2023 সালে যতটুকু পানি এসেছিল তার কাছাকাছি কিন্তু পানি এসে গেছে। অর্থাৎ আপনি এবার ভাবতে পারেন যে দুর্গম এলাকায় যে লাখো মানুষ যে পানিবন্দী, তাদের যে কি অবস্থা হবে, কি অবস্থায় আছে, সেটি আসলে আমরা কিন্তু শহরে থেকে সেটি আসলে অনুধাবন করা যাচ্ছে না এখান থেকে। আপনি জানাচ্ছিলেন বিস্তারিত। ধন্যবাদ বাটিং। আমরা রাঙামাটিতে যাব, সহকর্মী শামসুল আলম অপেক্ষা করছেন। শামসুল, আমরা তো প্রধান যেই সড়কগুলো মূল শহরের সেটিই দেখছি পানিবন্দী, তাহলে দুর্গম এলাকার অবস্থা তো আরো বেশি খারাপ হওয়ার কথা। এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে ইতোমধ্যেই। সেখানকার মানুষ যারা আছেন তাদের খবর পেয়েছেন কিনা এবং তাদের জন্য যথেষ্ট পরিমাণে ত্রাণ বা সহায়তা পৌঁছাচ্ছে কিনা সে বিষয়ে জানতে চাই। রাঙ্গামাটি জেলার যে 10টি উপজেলা রয়েছে, 10টি উপজেলার মধ্যে সবচেয়ে দুর্গম উপজেলার মধ্যে বাগাছড়ি এবং বিলাইছড়ির ফারুয়া এবং লংগদু, বরকল, জুরাছড়ি, এসব উপজেলাগুলোতে নিম্নাঞ্চলে যেসব লোকজন বসবাস করে, গত 8 দিনের প্রবল বর্ষণে এসব এলাকাতে যেসব লোকজন তাদের ঘর বাড়ি সবগুলো পানির নিচে তলিয়ে গেছে। কয়েক হাজার লোকজন এখন কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। একটু আগে খবর নিয়েছি, সেটা হচ্ছে বিলাইছড়ির উপজেলার ফারুয়া এলাকাতে। সেখানে প্রায় কয়েক হাজার লোকজন এখানে বসবাস করে। তাদের সেখানে আজ পর্যন্ত গত 8 দিন ধরে সেখানে কোনো প্রকার সরকারি কোনো সহযোগিতা সেখানে পৌঁছায়নি। এই পর্যন্ত সেখানে অনেক লোকজন কিন্তু সেখানে অসুস্থ হয়ে পড়েছে, এই ধরনের একটি আমরা খবর পেয়েছি। সেখানকার একটি সূত্র আমাদেরকে জানিয়েছে সেখানে বর্তমানে সেখানে খাওয়ার সংকট দেখা দিয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে তাদের পর্যাপ্ত পরিমাণে শুকনা খাবার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করার জন্য সেখানে লোকজন দাবি করেছে। তাছাড়া অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেখানেও একই অবস্থা, সেখানে খাবারের সংকট দেখা দিয়েছে। যাদেরকে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে একই অবস্থা রয়েছে এবং আশ্রয় কেন্দ্র যারা বসবাস করে তাদের পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করার বিভিন্ন জন থেকে দাবি জানানো হচ্ছে। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সর্বশেষ। শুনছিলাম আমরা। ধন্যবাদ শামসুল।